ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড, আই কাম ব্যাক উইথ ইউনিপ্লাস। আজ আমরা কয়েকটা বাক্য নিয়েছি এবং সেগুলো ট্রান্সলেট করবো, যেগুলো তোমার রাইটিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে এবং স্পোকেন ইংলিশের জন্য কাজে লাগবে। তো চলো শুরু করছি। দেখো প্রথমে কি আছে, ছেলেটি সৎ, ছেলেটি বা বালকটি, আর একটির জন্য আমরা কি বলি, দা বয় ইজ, সতের ইংরেজি কি, অনেস্ট, HONEST, তো বয় ইজ অনেস্ট। ছেলেটি অসৎ, অসৎ মানে সৎ নয়, তাহলে দা বয় ইজ, অসৎ বলেছি যেহেতু তাহলে এটার অপোজিট করব। অপোজিট করার জন্য এখানে আমি একটা প্রেফিক্স যোগ করব, ডিসঅনেস্ট। যদি এটা থাকতো যে ছেলেটি সৎ নয়, তখন আমি লিখতাম কি, দ্য বয় ইজ নট অনেস্ট। ওকে, নেক্সট। তারা দরিদ্র মানে তাহারা দরিদ্র, তাহলে দে আর পোর, দে আর পোর। তারা ধনী, দে আর রিচ। মেয়েটি সুন্দরী, the girl is beautiful. নেক্সট দেখো, ছেলেটা সুন্দর, তাহলে দা বয় ইজ বিউটিফুল এটা হয় না, ছেলেদের ক্ষেত্রে কি হয়, হ্যান্ডসাম, সুদর্শন। দা বয় ইজ হ্যান্ডসাম। নেক্সট, সে একজন সৎ মানুষ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো এখানে আমরা আর্টিকেল হিসাবে এন ব্যবহার করছি, কারণ কি এখানে দেখো এর যে উচ্চারণটা আছে না, অনেস্ট হচ্ছে, এইচ এর উচ্চারণটা ভয়ের মতো হচ্ছে, যার জন্য এখানে এন বসেছে। তো বন্ধুরা, যদি প্রথমবার ক্লাসটা দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমি আর একটা মোটিভেট হই এবং আরও কীভাবে ভালো ক্লাস আনতে হয় তার জন্য চিন্তা ভাবনা করি। তো প্লিজ, আমি চেষ্টা করছি যাতে তোমরা ইংরেজি শিখে যাও, তোমরাও চেষ্টা করো যাতে আমি একটু সাপোর্ট পাই, তোমাদের ভালোবাসা পেয়ে একটু ভালোভাবে ভিডিও বানাতে পারি। তো এই একটা ছোট্ট রিকোয়েস্ট, এবং কমেন্ট করে জানাবে ক্লাসটা দেখতে তোমার ঠিকঠাক লাগছে কিনা। পারো তো খাতায় লিখে রাখো, এবং এগুলো বারবার প্র্যাকটিস করলে অনেকটা ইংরেজিতে সমৃদ্ধ হবে। তো ঠিক আছে, দেখো পরের বাকিগুলো দেখে নাও। তিনি একজন ভদ্র মানুষ, হি ইজ এ জেন্টলম্যান। সে একটি চোর, হি ইজ এ থিপ। তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার। দেখো যদি এখানে তিনিটা মহিলা হয় তখন আমরা এখানে সি ইউজ করব, ঠিক আছে। তারা খুব ভালো মানে তাদের ব্যবহারটা খুব ভালো, দে আর গুড। তাহারা ভালো নয় মানে ভালো ব্যবহার না নয় তাদের আর কি, তাহলে দে আর নট গুড, এইভাবে আমরা লিখতে পারি। তো এই ছিল বন্ধুরা কয়েকটা ট্রান্সলেশন, যেগুলো তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করলে একটু একটু করে সমৃদ্ধ হবে। দেখো আরেকবার প্র্যাকটিস করে নিই। ছেলেটি সৎ, দ্য বয় ইজ অনেস্ট। ছেলেটি অসৎ, দ্য বয় ইজ ডিসঅনেস্ট। তারা দরিদ্র, দে আর পোর। তারা ধনী, দে আর রিচ। মেয়েটি সুন্দরী, দ্য গার্ল ইজ বিউটিফুল। ছেলেটা সুন্দর, দ্য বয় ইজ হ্যান্ডসাম। সে একজন সৎ মানুষ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তিনি একজন ভদ্র মানুষ, হি ইজ অ্যান জেন্টলম্যান। সে একটি চোর, হি ইজ এ থিপ। তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। তাহলে তিনি যদি অন্য কিছু পেশায় হয় তাহলে এখানে তোমরা পেশাটা দিয়ে দিতে পারো। তুমি যদি তোমার প্রফেশনালটা ইংরেজিতে প্রকাশ করতে চাও তাহলে লিখবে আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ লার্নার। তুমি যদি প্র্যাকটিস করছো, শিখছো, ঠিক আছে, আই এম এ প্লেয়ার, আই এম এ ক্রিকেটার, আই এম এ ফুটবলার, এইভাবে তুমি তোমার বক্তব্যটা প্রকাশ করতে পারো। আর আরেকটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, যারা ভাবছো যে আমি ইংরেজিতে খুবই দুর্বল, কিছুই পারবো না,
মন খারাপ করবে না, একটু একটু করে চেষ্টা করো, তুমিও পারবে। ঠিক আছে, মন ভাঙলে হবে না। যারা আজকে থ্রোলি ইংরেজি বলছে তারা কি করেছে, তারা প্র্যাকটিস করেছে, একটু একটু করেই বলছে আর কি। তুমি যদি এইভাবে চেষ্টা করো একদিন তুমিও সফল হতে পারবে। তো সো গাইজ, মনটা বেশি খারাপ না করে প্র্যাকটিস শুরু করো। শিখতে হবে, শিখলেই পারবে, তার জন্য একটু সময় দাও। ঠিক আছে, অন্যান্য আজে বাজে কাজ যেগুলো আছে সেগুলো একটু শর্টকাটে করো এবং এডুকেশনটার উপর ফোকাস রাখো। ঠিক আছে, তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার। তাহারা খুব ভালো, দে আর গুড। তাহারা ভালো নয় বা নন, দে আর নট গুড। তো এই ছিল আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, তোমার অপেক্ষায় থাকলাম। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।